ভাইরে, গভীর রাতে ডিবি হারুন শোবিজ তারকা বিদ্যা সিনহা মিমকে ফোন করে এমন একটা প্রস্তাব দিয়েছিল যে মিমের কলিজা কেঁপে উঠেছিল। এখন আবার কেউ 19-20 প্রস্তাবের কথা মাথায় আইনেন না। আপনাদের তো আবার এসব ভাবার অভ্যাস আছে। মিমকে টুনটুনি হারুন একটা সিনেমা থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, যেই সিনেমার জন্য এই নায়িকা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। কেননা এই সিনেমা নির্মাণ হচ্ছিল একটা সত্য ঘটনার উপর। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। আর এই সত্য ঘটনার উপর সিনেমা বানাতে চেয়েছিলেন এক পরিচালক, যেই সিনেমায় মেইন চরিত্রের জন্য কাস্ট করা হয়েছিল নায়িকা বিদ্যা সিনহা মিমকে। শোনা যায় মিমকে এই সিনেমা থেকে সরানোর জন্য ডিগবাজি কিং জায়েদ খানের মাধ্যমে মিমকে ডেকে এনেছিলেন টুনটুনি হারুন। তাহলে আমাদের গর্বিত ঢাবিয়ান বাংলার দাবাং খ্যাত নায়ক জায়েদ খান আগে থেকেই দালালি করে আসতেছেন। আগে জানতাম সে শুধু আফসোস লিগের দালালি করেন, কিন্তু সে যে টুনটুনির দালালিও করতেন সেটা জানা ছিল না। মুরাদ টাকলার হয়ে দালালি করতেন নায়ক ইমন, সে ম্যাজিক আপাকে টাকলার বাসায় দেওয়া নেওয়া করতেন। আর ডিগবাজি কিং জায়েদ খান টুনটুনি হারুনের হয়ে দালালি করতেন। ভাতের হোটেল ও আবাসিক হোটেলের মালিক টুনটুনি হারুন নায়িকা মিমকে বলেছিলেন, আপনার এই সিনেমা থেকে সরে যেতে হবে, দরকার হলে আমাদের অফিসে অনেক সিনেমার গল্প পড়ে আছে, সেগুলো নিয়ে সিনেমা বানাতে পারেন। তবে ভাই, টুনটুনি হারুনের ভাতের হোটেলে আবার কোন ধরনের সিনেমার গল্প থাকে ভাই? তার হোটেলে কিভাবে ভিডিও কলে টুনটুনি দেখানো হয় আর আবাসিক হোটেলের কাজকর্ম নিয়ে স্ক্রিপ্ট ছিল নাকি তার কাছে? না মানে তার ভাতের হোটেল আর আবাসিক হোটেলে তো এসব ছাড়া আর তেমন কিছুই হতো না। যেই সিনেমা ভাতের হোটেলের মালিক হারুন ঠেকিয়ে দিচ্ছিল সেই সিনেমার নাম ছিল আমি ইয়াসমিন বলছি। একটা সত্য ঘটনা থেকে সিনেমা নির্মাণ করা হচ্ছিল। যেই ঘটনা থেকে সিনেমাটি বানাতে হচ্ছিল সেই ঘটনা শুনলে হয়তো আপনারও শরীরে নাড়া দিয়ে উঠতে পারে। 1995 সালের 23 আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় পৌঁছান ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী, যার বয়স আনুমানিক 16 বছর ছিল। ওই এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি দিনাজপুরগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় টহল পুলিশ একটি ভ্যান নিয়ে আসে এবং তাকে জোর করে দিনাজপুর পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। কিন্তু পৌঁছে দেওয়ার নাম করে তারা মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলে। আর পরদিন সকালে তার মরদেহ গোবিন্দপুর এলাকায় পাওয়া যায়। এই ঘটনার ফলে দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন এবং আন্দোলন গড়ে তোলেন। প্রতিবাদে পুলিশের গুলিবর্ষণে 7 জন নিহত হন এবং 2 শতাধিক আহত হন। ফলে গোটা দেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনা নিয়েই তৈরি হচ্ছিল আমি ইয়াসমিন বলছি নামক সিনেমা। আর সেটাই রুখে দেওয়ার চেষ্টা করছিল মিস্টার টুনটুনি হারুন। স্বৈরাচারী সরকারের ক্ষমতা সিনেমা ইন্ডাস্ট্রিতেও চলে গেছিল। তারা সিনেমাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল। ডিবি হারুনের মতে এই সিনেমা করলে এখানে পুলিশের নাম পুনরায় খারাপ হতে পারে। সবাই আবার যদি পুলিশের বিরুদ্ধে নেমে পড়ে তাহলে তো বিপদ হয়ে যাবে। নিজের পাছা সেভ করার জন্যই মূলত ভাতের হোটেলের মালিক সিনেমাতে বাধা দিচ্ছিলেন। অথচ দিন শেষে দেখা গেল সিনেমা লাগলো না। তাদের চরিত্র একেবারে মানুষ সরাসরি দেখল এবং গণপিটুনি দিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই কারণেই মূল আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখনো এত পিছিয়ে আছে। তারা ভালো কোনো পরিকল্পনা করলেই সেখানে বাধা চলে আসে। তাহলে পরিচালকরা সিনেমা করবেই বা কি করে?